সবাই তো আর এক্সট্রোভার্ট না। অঙ্কিত ভেবেছে অনামিকা একটু ইন্ট্রোভার্ট টাইপের, চুপচাপ করে বসেছিল, কথাবার্তা মানে হুম হুম হতেই পারে, প্রথম প্রথম একটা ছেলে দেখতে এসছে, লজ্জা তো পেতেই রিলেশনে চলে আসে। একটা মেয়ের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একদম। কারণ এখনো মেয়েরাই কিন্তু বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, ছেলে কিন্তু মেয়ের বাড়ি আসে না, তাই না? তো একটা মেয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ওই কমফর্ট জোনটা দেওয়ার জন্যই কিন্তু অঙ্কিত ওকে ফোন করলো। 17 দিন বাকি, মোটামুটি বিয়ে প্রিপারেশন শেষ, নিমন্ত্রণ, দূরে দূরের মানুষের তো নিমন্ত্রণ টাইম পিরিয়ড অব্দি কিন্তু পুলিশ কোনো ডায়েরি নেয় না, ঠিক আছে। এবং সে বিয়ে করে নেয়, এবং যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, এখানে কিন্তু কোনো আইন কানুন কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। বুঝতেই পারছো, একটা ফ্যামিলিতে একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়ে এই কাণ্ড করেছে। দূরের কার্ডও ছাপতে একবার ফোনে বলতে পারতো, ও যে কথা বলতো না, আমি তো ভাবতাম উল্টো ইন্ট্রোভার্ট, ও যে এত বড় কাণ্ড করে নেবে। বা আমাকে তো বলতে পারতো যে আমাকে ওর পছন্দ না, অন্য কাউকে পছন্দ বাজার টাজার, আত্মীয় স্বজনরা আমাকে কি বলবে যে বউ পালিয়ে গেছে বিয়ের আগে। কত বড় অসম্মান আমার। তো অতিরিক্ত মদ্যপ অবস্থায়, যেহেতু বেশ লেট নাইটই হয়ে গেছিল, ওর একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়, এবং হসপিটালে 3-4 দিন থাকার পর অঙ্কিত কিন্তু ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখানে যে জিনিসটা দেখি, যখন কোনো আত্মার প্রভাব একজনের উপর থাকে, আমি তোমাদেরকে বলেছিলাম মাইন্ড, যে মাইন্ড কন্ট্রোল করে, ওরা কিন্তু মাইন্ড কন্ট্রোল করে, অ্যান্ড দ্যাটস ওয়াই শাশ্বত বাবুরও কিন্তু অনেক কিছু মনে নেই, যেটা আর কি বলছি। শাশ্বত বলছে যে দেখো, মুড তো আমার অফ ছিল, খুব কান্নাকাটি করছিলাম, অ্যান্ড পাশের বাড়ি বিয়ে বাড়ি